এবার দেখেছো একদম প্রত্যেকে অ্যাটেনশন দিয়ে শুনবে, কিন্তু স্টেটমেন্ট মানে বিবৃতি। তোমাকে আমি বললাম তোমরা কেমন আছো, তোমাদের বাড়ির সবাই কেমন আছে, তুমি যে পড়াশোনা করছো না খুব ভালো কাজ করছো, দেশের উন্নতি করছো, এটা স্টেটমেন্ট। আর তুমি তার বললে স্যার তো আপনার কথা থেকে বুঝলাম যে যারা পড়াশোনা করছে তারা হচ্ছে বলদ, তুমি এটা বুঝলে। কি বুঝলে? টোটালটাই ফালতু বুঝলে। তাহলে এই যে স্টেটসম্যান এন্ড কনক্লুশন ক্লিয়ার হয়ে গেল, কি? এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে দেখো, সেটা হচ্ছে কোশ্চেন, সব মানুষ হলো কুকুর। একেবারে সত্যি কথা বলেছে, সমস্ত মানুষ হচ্ছে কুকুর, এর মধ্যে সব ম্যান গুলো আছে। এই সব মানুষ কুকুর, কার কোনো আপত্তি? সব মানুষ হচ্ছে কুকুর, ডগ। তাহলে এটা ম্যান, এটা ডগ। আমি এরকম আঁকলাম কেন? কিউকি ডগের মধ্যে টোটাল মানুষটা ঢুকে আছে, সমঝ না? না এইবার এইবার কি বলছে? সব কুকুর হচ্ছে বিড়াল। সব কুকুর যতই মেজাজ দেখাক না, আখির সে বিড়ালই হয়। তো এই ডগটা কি করবে? টোটালটাই আবার বিড়ালের মধ্যে ঢুকে যাবে। ডায়াগ্রাম ঠিক আছে? সমস্ত মানুষ ডগ, কিন্তু এটা তো ঠিক, সব ডগ মানুষ নাও হতে পারে। ডগের তো একটা ইজ্জত আছে নাকি? মানুষের মরি আর কি। সমস্ত বিড়াল ডগ নয়, কিন্তু এদিক থেকে সব হতে পারে, ওদিক থেকে সব নাও। এটা কিন্তু আমার পেলে মাথায় রাখতে। তুমি যদি মনে করো সমস্ত মানুষ হচ্ছে ডগ, মানে কি? তাহলে সবাই এরা ডগ আর এরাও ম্যান নেই। সমস্ত মানুষ একটু ডগ হতে পারে, কিন্তু কিছু ডগ আছে তারা মানুষ নয়। এখান থেকে এই ডায়াগ্রামটা তুমি পেয়ে গেলে। এটা হচ্ছে তোমার বিবৃতি, এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট, পাইলে বাতা দিয়ে। এইবার তোমাকে বলছে কি না, সিদ্ধান্ত মানে কনক্লুশন, সিদ্ধান্তে আসো। সিদ্ধান্তে কি বলছে? সমস্ত মানুষ বিড়াল। বলছে সব মানুষ বিড়াল, ঠিক না বলুন? সব মানুষ বিড়াল, কি বলছো? ঠিক ঠিক ঠিক, অবশ্যই। কি এই বিড়ালটা তো টোটালটাই, এই বড় গোল্লাটা বিড়াল, এর মধ্যে মানুষ আছে, সুতরাং সব মানুষ বিড়াল, এ নিয়ে কোনো সন্দেহ থাকলো না। তাহলে এক নাম্বার বিবৃতি ঠিক আছে, এক নাম্বার ঠিক আছে। দেখো তোমাদের পেজে দেখো, বলছে সমস্ত বিড়াল হচ্ছে, সমস্ত মানুষ হচ্ছে বিড়াল, এক নাম্বার বিবৃতি ঠিক আছে। কার কোনো সন্দেহ পিছনে? আমি পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি সব মানুষ বিড়াল। দ্বিতীয়টা কি বলছে? সব বিড়াল হলো মানুষ। এই সব বিড়াল হচ্ছে মানুষ, ঠিক না ভুল? এখানে যে বিড়ালটা আছে সে মানুষ হবে? তার খেয়ে কোনো কাজ নেই, মানুষে মরি আর কি, সে কিন্তু মানুষ নয়। তার মানে 2 নম্বর বিবৃতিটা ঠিক নেই। তাহলে উত্তর কি হলো? উত্তর হলো কি এ, অর্থাৎ শুধুমাত্র 1 নাম্বার সত্য, শুধু 1 নাম্বার সত্য, 2 নম্বর সত্য নেই। উত্তর সেকেন্ডের মধ্যে পেয়ে গেছে। জানা কি স্টুডেন্টরা পরীক্ষার খাতায় দেখে আর মাথাটা চক্কর মেরে বাড়ি চলে আসে। পড়াশোনা করতে গেলে প্রথমে কি দরকার? টাকা পয়সা, ধন দৌলত, ইউনিক সার্ভিস কোচিং সেন্টার, বিদ্যা বুদ্ধি, কিছু দরকার। পড়াশোনা করার জন্য দরকার পাইলে বিদ্যা, মোটিভেশন। আর চাকরি পেতে গেলে শুধু মোটিভেশনে কাজ হবে না। चाकरी पेते गले 2 जिनिस, जो चीज चाहिए, एक मोटिवेशन और वो तमन्ना, मुझे कुछ करना चाहिए। আর 3 নম্বর আরেকটা যেটা দরকার, সেটা অনেকের আছে, দেখো তার নাম হচ্ছে ভুখ, অর্থাৎ খিদে। আর এই খিদে তাদেরই তৈরি হয় যার খাবার নেই। তাই তোমাদের দরকার হচ্ছে অভাব। আর সবচেয়ে বড় যন্ত্রণা আছে তোমাদের তো অভাব নেই না। এই যে আমরা প্রতিষ্ঠিত হয়েছিলাম একটাই কারণ, আমাদের অভাব ছিল, খাবো কি। কিন্তু তোমাদের চারিদিকে তো খাবার খাবার আর খাবার, কোনোদিন খাবার পাচ্ছ না, সারাদিন মোবাইল খেয়ে চলে যাচ্ছে। চলে আসো পরের প্রশ্নে। কিছু বানর বন মানুষ, বলছে এখানে বানর আছে, বাংলায় লিখবো না ইংলিশে লিখবো? কি বাংলায় লিখি না? কিছু বানর হচ্ছে বন মানুষ, এর মধ্যে যারা আছে সবাই বানর।
তাই তো? বানর মানে ना बानर माने बानर तो नहीं बस এইটুকু বোঝো আমি যত জিতনা समझ गया उतना ही समझ কিছু বানর হচ্ছে বন মানুষ অর্থাৎ টোটাল বানর নয় কিন্তু কিছু বানর হচ্ছে বন মানুষ তাহলে এই যে বানর আর বন মানুষের মাঝখানে কিছু কমন আছে কিছু দেখবা বাচ্চা আছে সারাদিন লাফালাফি করে বেড়ায় ওদের মধ্যে বানর বন মানুষের দুটোই লক্ষণ পাওয়া যায় তারপর হচ্ছে কি বলছে কোন বড় মানুষ মানুষ নয় কোন বড় মানুষ এই যে বড় মানুষগুলো আছে এর একটাও মানুষ নাই তাহলে মানুষ কোথায় থাকবে এখানে এই যে তোমরা যারা বসে আছো তারা মানুষ কিন্তু আমি মনে মাঝে বড় মানুষের লক্ষণ পাই আচ্ছা ওরাও পড়াশোনা করতো না তোমরাও করো না তাহলে বানর এখানে বড় মানুষ এখানে আর হচ্ছে মানুষ এখানে এইবার এইটা ওরা বলে দিয়েছে এর থেকে বেশি বোঝার দরকার নেই আমাদের কি বলেছে এবার বিবৃতি কমপ্লিট চলে আসো সিদ্ধান্তে মন দিয়ে শুনবে কিন্তু বলছে এর মধ্যে কোনটা ঠিক বলছে সমস্ত বানর মানুষ এইখানে আছে বানর আর এইখানে আছে মানুষ এই সব বানর কি মানুষ হবে আমাদের কুত্তায় কামড়িয়েছে বানর আছে এখানে আর মানুষ আছে এখানে হ্যাঁ বানর মানুষের কোনো রিলেশনই নেই এখানে ওরা কিছু বলেনি ওরা যা বলবে তাই তুমি মাথায় বেশি বুঝে বসে হচ্ছে ওটা হবে না ওরা যা বলেছে তাই বলবে তাহলে বানর মানুষ নয় প্রথমটা ঠিক নয় প্রথমটা ঠিক নয় দ্বিতীয়টা বলছে দ্বিতীয়টা বলছে কোন মানুষ বানর হয় না যেমন বানর মানুষ হয় না আবার মানুষও বানর হয় না এটা কি ঠিক আছে ঠিক কথা বলেছে মানে সেকেন্ডটা ঠিক তাহলে উত্তর কত হবে শুধু দুই মাত্র অর্থাৎ শুধু দুই সত্য নেক্সট পরবর্তী বিবৃতি বলতে চলে যাও পরবর্তী বিবৃতি 3 নাম্বার এখানে আছে পুলিশ এখানে কি আছে পুলিশ এর মধ্যে একটা পুলিশ আছে মহৎ কাজে বলতো মহৎ কাজ আর বললাম না এই পুলিশ পুরুষ সব পুলিশই পুরুষ তার মানে পুরুষের ছবিটা তাহলে কিরকম হবে এরকম হবে না এরকম হবে এইরকম কি এখানে পুরুষ এ হচ্ছে পুলিশ আর এই পুরুষ সমস্ত পুলিশ পুরুষের মধ্যে যাচ্ছে আর এই পুরুষ কিছু আছে যারা সারাদিন ঘুরে বেড়াচ্ছে বেশ কোন পুরুষ এই স্বাক্ষর নয় কোন পুরুষই স্বাক্ষর নয় তার মানে এই যে পুরুষগুলো আছে টোটাল যে পুরুষগুলো আছে তারা কেউ স্বাক্ষর তাহলে স্বাক্ষরটা এখানে থাকবে স্বাক্ষরটাকে এখানে দিন স্বাক্ষরটা এখানে থাকবে কোন পুরুষই যখন স্বাক্ষর নয় তো পুরুষের মধ্যে যে পুলিশ আছে এও তো স্বাক্ষর নয় এটা তো বুঝতে পারছো চলে আসো তারপরে ওদের দেওয়া বিবৃতি অনুযায়ী আমরা এবার কি করব বলছে সিদ্ধান্ত সিদ্ধান্ত নাও সব পুলিশ স্বাক্ষর হয় না সব পুলিশ স্বাক্ষর হয় না সব পুলিশ স্বাক্ষর হয় এটা ঠিক না বল এই ঠিক না বল তুমি পেছনে ঠিক না বল বুঝতে পারছো সমস্ত পুলিশ স্বাক্ষর আমার দেখতে হবে রিলেশন নেই তো এর মধ্যে ঢুকে নেই এর সঙ্গে কানেক্টেড নেই টাচ নেই কিচ্ছু নেই তাহলে আমি বুঝলাম যে সব পুলিশ স্বাক্ষর নয় ওরা যে কথাটা বলেছে যে সিদ্ধান্তটা জানিয়েছে ওটা ঠিক 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 ওরা কি বলেছে সিদ্ধান্তে বললো সিদ্ধান্ত শোনো এই সমস্ত পুলিশ স্বাক্ষর না তাকে তো বলে দিয়েছে যে পুরুষ স্বাক্ষর নয় তো পুরুষের মধ্যে থাকা পুলিশের স্বাক্ষর নয় তাইলে 1 নম্বর বিবৃতি ঠিক আছে 2 নম্বর বিবৃতি কিছু পুরুষ হলো পুলিশ কিছু পুরুষ এখানে কিছু পুরুষ আছে তারা কি পুলিশ এই ঠিক না বল অবশ্যই কারণ সমস্ত পুলিশ যদি পুরুষ হয় তো কিছু পুরুষ তো পুলিশ হবেই নাকি ব্যাস তাহলে 2 নম্বর কি ঠিক ঠিক ঠিক
তাহলে একও ঠিক দুইও ঠিক, উত্তর কোনটা হবে? তাহলে সি দাগেরটা, অর্থাৎ 1 এবং 2 উভয়ই সত্য। বুঝতে পেরেছো? বুঝতে পারছো? ভিতরে সাড়া দিচ্ছে, সাড়া দিচ্ছে, কি সাড়া দিচ্ছে? ভেরি গুড। বলছে কুমার কপিলের পিতা নয়। এখানে কুমার, এখানে কপিল আছে, কপিল এখানে আছে। এবার কুমার কপিলের পিতা নয়, তাহলে কুমার কপিলের পিতা উপরে থাকবে, उसका पता नहीं, लेकिन কুমার এটা হচ্ছে কেপি, কপিল কেপি করো, আর কুমার, কুমারকে এখানে রেখে দাও, কুমার শানুকে এখানে রেখে দাও। কুমার শানু এখানে গান গাইছে গাইছে, কিন্তু কপিলের পিতা যে এখানে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় একজনকে বসাতে হবে। দেখি কপিলের পিতাকে। বলছে কপিল প্রসাদের পুত্র। এই কপিল যদি প্রসাদের পুত্র হয় তো কপিলের পিতাকে বলো পিছনে প্রসাদ। ভেরি গুড। তাহলে এখানে আমরা প্রসাদ পেয়ে গেলাম। সমাজ পেয়ে গে না? ওরা যা বলছে তাই আমি বসাচ্ছি, কিন্তু আমি কোনো মাতব্বরি করছি না, করছি এই মাতব্বরি করছি, ওরা যা বলে দিচ্ছে তাই। ভেরি গুড। তবে একটা কথা তোমাদের বলি, আমি যে মুখের থেকে যে কথাগুলো ডেলিভার করছি, এর একটা শব্দের সঙ্গে তুমি যদি রিলেট হয়ে যাও, শেষ। তাহলে এই কপিল হচ্ছে প্রসাদের পুত্র, আর কপিলের পিতা হচ্ছে প্রসাদ। ভেরি গুড। প্রসাদের 3টি পুত্র। প্রসাদের কটা পুত্র? 3টি। তো প্রসাদের 3টি পুত্র, 1 নম্বরে কপিল, 2 নম্বরে অপিল, 3 নম্বরে কি কপিল, কপিল কপিল অপিল, 3টে ছেলে পেয়ে। তাহলে প্রসাদের 3টে ছেলে পেয়ে গেলাম। ওই যে কুমার শানু ওখানে গান গাইছে, ও যে কি না কি নাই তা বুঝা, समझ में आ गया ना? वेरी गुड। বিবৃতি কমপ্লিট। তোমাদের যে জ্ঞান আহরণ করার দরকার করে নিয়েছি। এই চশমা ঘুম কেটেছে? বুঝেছো? প্রত্যেকে আমি দিয়ে দেব 200 গ্রাম করে সরিষার তেল কিনবে। কিসের তেল? পড়াশোনার সময় বা হাতে রাখবা, যখনই ঘুম পাবে চোখটা ভালো থাকবে, পড়াশোনার গতি বাড়বে। এই সরিষার তেলের দাম আমি দেব। কে দেবে? নেক্সট। এইবার বলছি কুমারের কোনো সন্তান নেই, কুমারের কোনো সন্তান নেই, কুমারের কোনো সন্তান নেই। এই কুমার তার মানে ঠিক না। দ্বিতীয়টা বলছে কুমার হলো প্রসাদের পুত্র। এই যে কুমার শানু এই প্রসাদের পুত্র, ঠিক? কিভাবে বলবো? এই কুমার শানু কোথায় আছে? আই ডোন্ট নো। শুনছো? কি শুনলে বলো? কুমার শানু কার 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 সন্তান? কারো সন্তান না, ও ভগবান। এখানে বলে দিবে, এটা ব্রেনি আছে, শুধু দেরি করে আসে, এই অপরাধ। নেক্সট। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে 1 নাম্বার ঠিক নয়, 2 নাম্বার ঠিক নয়। তাহলে কি দাঁড়াচ্ছে? ব্যাস, দেখাচ্ছে, টাক করে ধরে ফেলেছে। তাহলে তোমাদের বোঝো, এই স্টেটমেন্ট কনক্লুশন এই রেলের পরীক্ষায় 2-3টে করে থাকবে, আর ছেলেমেয়েরা এটা দেখবে আর ইউ টার্ন মেরে বাড়ি। আজকের পরে তোমাদের কি মনে হবে যে স্টেটমেন্ট কনক্লুশন এত কঠিন? চলে আসো তারপরে। তাহলে উত্তর কি দাঁড়ালো? কোনটি সত্য নয়, কোনটি সত্য নয়। চলে আসো 5 দাগে।